মিলন লাইভ করে হাজমা না লাগালো আমার খ্রিস্টান দিন না 10 কে হয়ে গেছে 10,000 খবর হয়ে গেছে লাইভ করে আমার কিটা দিলে তো হবে না যদি মন না কি হলো
চতুর্দিকে আচ্ছা বলো তো এখন আমরা কাকে প্রণাম করবো? এই আসনে এসেছি, এই আসনকে প্রণাম করতে হবে, তাই নাকি? এইবার আসনে এই নিজের জীবনটাকে বাঁচালে, বুঝলে? জায়গা একটু শর্ট। যার জন্য আমি কি বলেছি, এই আসলে এইবার আসলে এই পাশে গেলে এই পাশে যাচ্ছ মাথা তবে আমাদেরকে নিজের সন্তান হিসাবে ক্ষমা করে দেবে, সন্তান হিসাবে, বন্ধু হিসাবে, বন্ধু হিসাবে, নিজের ভাস্তি হিসাবে, ভাই হিসাবে, ভাই হিসাবে, সবার জামাই হিসাবে। যা কথাটা বন্ধ বলবে, আরে ভেড়াকে না বলি বলে ভাই কোন সম্পর্কে হয় একদিন জানাই বলা যাবে না। আমরা অনেক দূর থেকে এসেছি। আচ্ছা, আমাদের যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজের ছেলে বলে, সন্তান বলে আমাদেরকে ক্ষমা করে দেবে। আরে বুঝতো আমরা তাদেরকে গুরুপদ দিয়েছে। আচ্ছা বলো তো না, এখন আমরা কাকে প্রণাম করব? ওই যে আমাদের ঘরে এতগুলো রয়েছে। আচ্ছা আচ্ছা, কারো প্রণাম করতে হবে? আমাদের এতগুলো আছে, তাকে প্রণাম করতে হবে, তাই নাকি? এবার
আর যদি বাবা মা না থাকতো আমরা এই সুন্দর পৃথিবীতে আসতে পারতাম না। তাই আমরা মাতা পিতাকে প্রণাম করেছি। কিন্তু একটি কথা জানো, আমি যে তাহলে হাতে নিয়েছি আমার একটি গুরু আছে, কে শুনবে? তুই এত বড় একটা ভোরার সময় আমার মায়ের সম্মান একবারে ধুলোর সাত করে একটি কাজ করো, তোমার ঘাড়ের ওই অন্যটা দিয়ে কোমরটা বেঁধে নাও। কেন? তুই আমার একটা কথা রাখবে না। আচ্ছা তার সরাসরি তুমি কিসে দিয়েছিলে? মেসেঞ্জার মাপ দিয়েছিলে, এই জন্য সমস্যা হয়েছে। আমার দুধ দিচ্ছ। জানু বাবা কি বলেছি যে তাহলে হলের গুরু বান্ধব আরে মনে বাবু না, খলিশা গুরু বাড়ি না আমি চলে দিলাম। আমার গুরুকে দেখেছো? দেখেছি ছোটবেলায়। ও আমার গুরুকে ছোটবেলা দেখেছো? হ্যাঁ, আরে কখন দেখেছো? ওই যে অন্নপ্রাশন মুখত হাতি বাড়ি দিত। কর্ণমালার সাথে সময় গিয়েছিলে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই আয়োজনটা কেমন ছিল বলতে পারো? আয়োজন রাখছিলে কে দিয়ে? তখন কি করেছে? খেয়েছিলে? কে খাইনু কে? আর কি বলেছিলে? ওই দিন আর কইনু হ্যাপি বার্থডে টু ইউ। বুঝেছিলে? হ্যাপি বার্থডে টু ইউ কালীমোহন। আমার গুরু করে কালী মোহন। হ্যাঁ কালী মোহন। নিচে তো আদর করছো। আবার ওই রক্তর গুড়া রক কলাতর মত না তো তো হুম। নিয়া বন্ধু হ্যাপি বার্থডে টু ইউ কালীমোহন। দেখো ছড়ালি। বা সুন্দর হয়েছে। তাহলে তুমি আমার গুরুকে দেখেছো। যাক বাবা, তাহলে আমার গুরুকে প্রণাম করেছি। এখন যে মায়ের গুণগান গাইতে এসেছে সে মায়ের যদি সাক্ষাৎ না পায় তাহলে আমাদের জীবন বেঁচে রেখে ঠিক আছে বাবা, আমার মাকে স্মরণ করতে। ঠিক আছে করো। এবার আইসো আমাদের প্রস্তাবে আজ আমরা এমন ভাবে কিরা দিয়েছি সে যেন আমার হৃদয় ছাড়া যেতে পারে। যে আমাকে বিদ্যার ভার দিয়েছে সে আমাকে ডাকতে হবে। এবার আই সঙ্গে লক্ষ্মীর বোন সরস্বতী। যাক বাবা, আমাদের বন্ধন আর কতদিন? আমাদের বন্ধন আছে তাই নাকি? আমরা বন্ধন আদায় করে আমাদের কাজ করে এবার বন্ধন আদায় করে
ওই মনে হয় তুই শিল্পী দেখিস না এরা দেখি তুই শিল্পারে দাদা মসজিদ রাখে দেন আচ্ছা জানো বাবা বাসা দিয়ে দেবে দাদা যে কোনটা হচ্ছে কুড়ি টাকা হবে দাদাদার দাদাদার দিব না না এটা যাইছে না উপাস দিয়ে গেছে হ্যালো চেক হ্যালো হ্যালো শান্তির অপারেশন চলতেছে বেটা গোলা মাছ করতে ভক্ত মাস্টার 36 সুরা আরেকটু সুরা হ্যালো হ্যালো ওরে সোনা বন্ধুর গান শুনে আমার দিনের সুতাই লাগলো ওরে আজ আমার হে আমিনা দাও রে ও বাবা আসমানের রটা ওরে আজ আমার হে আমিনা দাও রে ও বাবা আসমানের রটা ওরে সোনা বন্ধুর গান শুনে ওরে সোনা বন্ধুর গান আজ আমার হে আমিনা দাও রে আসমানের রটা ও আজ আমার হে আমিনা দাও রে আসমানের রটা Mira voy tú, déjala esqueta. Ale, mira voy tú, murtando, déjala esqueta. Ore dhulo per handa ore dhulo per halka pura dilse আজ আমার হে আদিয়া দাও রে আসমানে ও আজ আমার হে আদিয়া দাও রে আসমানে রোতা
যেখানে ধরবো সেখানে হয়ে যাবে। আমরা 22 দিন 22 রাত গেল শেষ হবে না। মারিয়া ঠাকুর নাম দিচ্ছে একদিন এক রাতের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। তাই এই মা মনসার গুণগান গাচ্ছি, তার জন্য একটু তাই আপনারা কেউ কিছু মনে করবেন না, গানটা আমাদের নিজের ইচ্ছা মতো ধরতেছি। এখন মহাপ্রভু ওই গঙ্গা দুর্গাকে 12টি বছরের জন্য রেখে বাণিজ্য কেমন করে যাচ্ছে। এইবার আর দুর্গাকে তুলে দিল হাতে। যখন এভাবে ঘর বাড়িগুলো এখন মহাপ্রভু কিন্তু বাবা দেওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে। তাই কি হচ্ছে এইবার হাতে নিয়ে বাবা বাবা ত্রিশুল যাবে বাবা মন। এখন যখন কালে এই মহাপ্রভু ত্রিশুল বাংলা হাতে নিয়েছিলেন বাবা, তখন কিন্তু সম্পূর্ণ পৃথিবীটা থরথর করে কেঁপে উঠেছে। আর এদিকে মহারঙ্গে নারদ মুনি বুঝতে পেরেছে। এখন মহারঙ্গে নারদ মুনি কি করছেন, এইবার ঘন্টা ঘুঘুরা বাজে মহারঙ্গে নারদ যাবে যাকে যখন নারদ মুনি সাজলো, আর কি কি সাজতেছে ও বাবা, সকল পাখি সকল পাখি
সাজে যেন সবার মাঝে না সাজিল এই পানিকুয়ারি কেন সাজতে পারবে না? পানিকুয়ারি কিন্তু সর্বদা পেটকে নিয়ে চিন্তা করে। এখন এই পানিকুয়ারি ভাবছে যে মহাপ্রভু উত্তর ফুল বড় যাবে, এই যাওয়ার রাস্তার মাঝে যদি কোথাও নদী নালা পুকুর না পায় তবে কিন্তু মার করতে পারবে না। আর রাস্তা বলতে পারলে তাকে অনাহারে মরে যেতে হবে। এই জন্য কিন্তু বাবা পানিকুয়ারি যাওয়া হলো না। যাক, এভাবে যদি বলে যাই বলবে কি রাখি বলে যাচ্ছে। যাক বাবা, আপনারা গন্ডগোল করবেন না। যেভাবে গন্ডগোল করছেন এই মাইক্রোফোনও কাজ করছে না। এখন যাক, এখন মহাপ্রভু কেমন করে বিদায় নিচ্ছে গঙ্গা, আর এদিকে গঙ্গা দুর্গা মহাপ্রভু কেমন করে বিদায় দিচ্ছে। ও বাবা, এসব দৃশ্য দেখবো আমরা, আরে ফিরবো। ওই শিব ওটা স্টার্ট অর্ডার দিতে বলা, তার
এত বেজে হয় লোক বসে যায় এটা সনদ লোক বসে না গেলে নাকি কাকা আমার নমস্কার ভালো ভালো কাকা দিন ঠিকঠাক কাকা আমাকে দেন করে কি হাতালো কোন তোমার আমার মামার কাছে তোর মামা আবে আমার মামাকে ওই যেটা মুখে হচ্ছে না ওই যেটা মুখে হচ্ছে না দেশে লোক না এটা প্রতি বাড়িতে করে তাই কোন বাড়িতে আমি নাইট ডিউটি করতেছি তার মানে আমি চকিদার শোনো তুমি যদি চৌকিদার পরশুদিন এই যে ভাঙ্গা মাদ্রাসায় ইয়েস তারা 5টা দোকানে চলে হয়েছিল আমার মাদ্রাসাতে 5টা দোকানে চুরি হয়েছে তার আগে ট্রান্সফার হয়ে চলে এসেছি এখানে এই আরিয়ার বাড়িতে আরে বাড়ি ওখানে তো সন্ধ্যা 7টায় 7টায় এসেছো হ্যাঁ 8টার দিকে একটা ঘটনা ঘটেছে কি ঘটনা রে বাবা মারের টিবল পার করে 3 লাখ টাকা হারিয়ে গেছে সবাই বলতেছে সামানগুলো নাকি তুমি নিয়ে গেছো আমি পীরগঞ্জ থানায় ফোন দিচ্ছি এদিকে পীরগঞ্জ এদিকে গোসাগঞ্জ থানায় ফোন দিচ্ছি হ্যালো স্যার হ্যাঁ স্যার আমি সাবান চুরি করিনি স্যার হ্যাঁ স্যার সাবান চিকা নিয়ে পড়েছি আমি চিকা দেখতে চাই স্যার হ্যালো হ্যাঁ কাটে দাও হ্যালো বাবা গেলো আমি চিকা দেখতে নাই আমার বাবা যখন আমাকে স্মরণ করেছে ভাবতে পারলাম না সেই সর্বপুরীতে নেমে আসামে কৈলাস করতে আমার বাবা যখন আমাকে রেখেছে অবশ্যই আমাকে দর্শন করতে বাবা বারো মিনিট বাবা